ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ত্রিপুরা মাধ্যমিক এক্সামিনেশন 2025 এর সিম্পল টেস্ট দেখতে পাচ্ছ। আমি কিছু কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট এখানে সংযুক্ত করলাম এবং তোমাদের এগুলি ডিসকাস করব। তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে হবে পিডিএফটা ফ্রি অফ কস্টে পাওয়ার জন্য। ওকে, প্রথমে আমরা দেখব এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তো প্রথম দেখবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন গিভেন ভ্যালু। ওকে, নিচে যে সকল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হলো তার মধ্যে তিনটি অপশন রয়েছে, রাইট অপশন আমরা চিহ্নিত করব। প্রথম কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে এ ম্যান থ্রিউ এ স্টোন ড্যাশ হিম। একজন ব্যক্তি কী করলো, একটি স্টোন পাথর তার দিকে ছুঁড়ে ফেলে দিল। মানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লক্ষ্য করে ছুঁড়ে ফেলে দেওয়া হলে সেটাকে হবে আমরা অ্যাট হিম। ওকে, অ্যাট হবে, আনসার হবে অ্যাট। নেক্সট কোশ্চেন নাম্বার 2 রয়েছে দ্য শুট ওন্ডেড ড্যাশ এলিফ্যান্ট। গুলিটি কী করলো, ওন্ডেড করলো, আহত করলো কাকে, এলিফ্যান্টকে। তো এটা হবে আমাদের এলিফ্যান্ট শব্দটি দেখো তোমাদের এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। ওকে, ড্যাশ এলিফ্যান্ট এখানে উচ্চারণ আমাদের হলো এলিফ্যান্ট, এলিফ্যান্ট। ওকে, যেহেতু এলিফ্যান্ট শব্দটি এখানে এ দিয়ে উচ্চারণ হয়েছে, এলিফ্যান্ট। ওকে, সো আমরা লিখবো এখানে কি লিখবো, এখানে যেহেতু ই রয়েছে, ভাওয়েল রয়েছে, তাই আমরা এন লিখবো। আনসার হবে 2 নম্বরটা এন, এলিফ্যান্ট। ওকে, 3 নম্বরটি দেখো দ্য পেশেন্ট ডেস বিফোর দ্য ডক্টর কেম। ডক্টর আসার পূর্বে। ওকে, এটা তো হয়ে গেছে ফার্স্ট টেন্স। তো ডক্টর আসার পূর্বে কি হয়েছে, বিফোর মানে পেশেন্টটি ডাইড হয়ে গেছে। ওকে, কী হয়ে গেছে, মারা গেল। তো এটা কি হবে, ডক্টর আসার পূর্বে মানে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স, সেই জন্য আমরা ব্যবহার করব হ্যাড ডাইড। ওকে, যেটি কোনো পেশেন্ট হ্যাড ডাইড। নেক্সট রয়েছে আমাদের 4 নম্বর অ্যাজ দ্য পার্টি অ্যাপ্রোচ। ওকে, যেহেতু এখানে ফার্স্ট টেন্স রয়েছে অ্যাপ্রোচড হিম নুটেল এসিউম দে ড্যাশ ইন্ডিয়ানস। তো নুটেলের সন্দেহ হলো, নুটেলের কী হলো, অনুমান করতে পারলো যে সেই পার্টিটি কী ছিল, ইন্ডিয়ানসের। ওকে, যেহেতু এখানে ফার্স্ট টেন্স ব্যবহার করবো দে হায়ার হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব ইট ওয়াজ ড্যাশ ইউনানিমাস ডিসিশন। ওকে, এটি একটি সর্বসম্মত সিদ্ধান্ত। ওকে, ইট ওয়াজ এ ইউনানিমাস ডিসিশন। ওকে, এ কেন হয়েছে, এখানে এ হয়েছে কারণ এখানে ইউনানিমাস ইউর উচ্চারণ ইউ হয়ে গেছে, মানে ভাওয়েলস উচ্চারণ, ভাওয়েলসের উচ্চারণ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, সেই জন্য আমরা এটা এন লিখবো না, এ লিখবো। যেমন আমরা ড্যাশ ইউনিভার্সিটি, কী হবে, এ ইউনিভার্সিটি, এন হবে না, যেহেতু ইউর উচ্চারণ ইউ হয়ে গেছে, এ লিখবো। ওকে, নেক্সট লিখবো আমরা এভরিওয়ান ড্যাশ চার্ম উইথ হার সিঙ্গিং। ওকে, সবাই তার গানে কি হলো, মুগ্ধ হলো। প্রত্যেকে কি হলো, প্রত্যেকে তার গানে মুগ্ধ হলো। যেহেতু এখানে রয়েছে এভরিওয়ান, তাহলে এখানে রয়েছে এভরিওয়ান মানে এক বচন। ওকে, সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিঙ্গুলার নাম্বার এখানে রয়েছে, সুতরাং আমরা লিখবো ইজ, এভরিওয়ান ইজ, আনসার হবে ইজ। ওকে, এভরিওয়ান ইজ চার্ম উইথ আর সিঙ্গিং। নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। যেহেতু এটা চিরন্তর সত্য কথা, ওকে, বৈজ্ঞানিক সত্য, সেই জন্য এটা হবে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এখানে আর্থ রয়েছে, আমাদের কী হবে, ভার্বের সাথে আমরা কি লিখবো, এস লিখবো। ওকে, থার্ড পার্সনে সিঙ্গুলার নাম্বার, মুভস হবে। ওকে, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। নেক্সট কোয়েশ্চেন আমরা লিখবো 8 নম্বর দেখো yesterday a mild earthquake ড্যাশ দ্য স্ট্রিট। মানে গতকালকে একটা মৃদু একটা আর্থকুইকে কী করলো, নড়া দিল কি স্ট্রিটটাকে, রাজ্যটাকে। তো এখানে হবে যেহেতু আর্থকুইক গতকালকে হয়েছে, মানে ফার্স্ট টেন্স, সুতরাং আমরা এখানে শোক লিখবো। আমি জানি প্রেজেন্ট হবে সেই শোক,
সেকেন্ড। ওকে, তো ফার্স্ট টেন্সে কী হবে? শুক হবে। নেক্সট আমরা দেখব এডিটিং। দেখতে পাচ্ছ তোমরা, দ্য ফলোয়িং পেজেস হ্যাজ নট বিন এডিটেড, দেয়ার ইজ অ্যান এরর ইন ইচ অফ নাম্বার লাইন, দ্য ফার্স্ট ওয়ান স্টার ফর দ্য এক্সাম্পল হ্যাজ বিন ডান এজ এক্সাম্পল। ওকে, তো এখানে একটা পেসিস আমাদের দিয়ে দিল। প্রথম পেসিস আমরা দেখছি, এ গার্ডেন ইজ অ্যান নাইস প্লেস। তো এখানে অ্যান নাইস প্লেস তো হবেই না, বিকজ অফ এখানে নাইস লেখা আছে, সুতরাং এখানে এক্সাম্পল দিয়ে দিল এ হবে, এ নাইস প্লেস। নেক্সট লাইনে দেওয়া আছে, দেয়ার ওয়াজ ওয়ান নিয়ার মাই হাউস, দেয়ার ওয়াজ ওয়ান নিয়ার মাই হাউস। ওকে, যেহেতু ইজ রয়েছে, ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, এখানে ওয়াজ হবে মিস্টেক এবং এটার কারেকশন হবে ইজ। দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, কারেকশন হবে ইজ। নেক্সট কোয়েশ্চন আমরা দেখব, ইট ইজ নো অ্যাজ দ্য ক্যাপিটাল গার্ডেন। ইট ইজ নো হবে না, ইট ইজ নো হবে না, এখানে ইট ইজ নোন হবে। ওকে, এটাকে জানা যায় একটা ক্যাপিটাল গার্ডেন হিসেবে। ওকে, KNOWN, নোন। ওকে, নেক্সট লাইনে রয়েছে, ইটস ওন ইজ মিস্টার দাশগুপ্ত। ওকে, তো ইটস ওনার হবে, ওন হবে না, আনসার হবে ওনার। ওকে, OWNER, ওনার। আর মিস্টেক হবে এখানে, ইনকারেক্ট হবে আমাদের ওন, OWN, ওন। লাস্ট লাইনে রয়েছে আমাদের, হি লিভস অন আওয়ার ফিট। এখানে হি লিভস, সে বসবাস করে, অন আওয়ার ফিট হবে না, এখানে আমাদের এখানে কি হবে? অন হাওয়ার হবে না, এখানে হবে অন, মিস্টেক, ইনকারেক্ট। কারেকশন হবে আমাদের নিয়ার। ওকে, NEAR, নিয়ার হাওয়ার ফিট। ওকে, তো আমাদের প্রথম প্রিসিস দেখতে পাচ্ছ। নেক্সট, ফর এক্সাম্পল নাম্বার 1, টাইম ইজ ভেরি প্রিসিয়াস দেন মানি। ওকে, তো টাইম ইজ ভেরি প্রিসিয়াস, ভেরি লিখবো না আমরা, যেহেতু টাইমকে আমরা কাউন্ট করতে পারি না। টাইম ইজ মোর প্রিসিয়াস দেন মানি। ওকে, নেক্সট লাইন রয়েছে আমাদের, মানি ওয়ান্স লসেস ক্যান বি রিগেইনড। তো আমরা দেখব মানি ওয়ান্স, একথা মানি কি হলে হারানো গেলে আমরা আবার খুঁজে বের করতে পারবো। ওকে, তো মানি ওয়ান্স যদি লস্ট হয়ে যায়, এখানে লসেস হবে না, এখানে হবে আনসার হবে লস্ট। ওকে, ফার্স্ট টেন্স। উই আর এভার স্যাটিসফাইড, উই আর এভার নয়, এখানে হবে উই আর নেভার স্যাটিসফাইড। ওকে, মানি হারালে তোমরা স্যাটিসফাইড তো হবেই না, তো আনসার কি হবে? নেভার স্যাটিসফাইড। ওকে, নেভার স্যাটিসফাইড, এখানে এভার হবে না। তারপর, দ্য গ্রাস অলওয়েজ লুক গ্রিনার অন দি আদার সাইড। দ্য গ্রাস, যেহেতু এখানে গ্রাস রয়েছে, থার্ড পার্সনের সিঙ্গুলার ভার্ব, সুতরাং আমরা অলওয়েজ এখানে কি লিখবো? লুকস হবে। কি লিখবো? লুকস, LWKS, লুকস। এখানে হবে লুক, লুক হবে গ্রামাটিক্যালি মিস্টেক। ওকে, নেক্সট লাস্ট ওয়ানে আছে আমাদের, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করেন। এখানে টাইম অ্যান্ড টাইডস। ওকে, যেহেতু এখানে সিঙ্গুলার পার্সন নয়, এখানে ডাবল রয়েছে, টাইমস অ্যান্ড টাইড, এখানে ডাবল রয়েছে, সুতরাং এখানে কী হবে? ওয়েটস হবে না, ওয়েট হবে। ওকে, ওয়েট হবে, ওয়েটস হবে না। তাহলে তোমাদের এখানে 4 মার্কস রয়েছে। ওকে, আনসার দেখতে পাচ্ছ, এখানে আমি আনসার দিয়ে দিলাম। নেক্সট তোমাদের রয়েছে এখানে রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি আসে? আমাদের ডায়লগ একটা দিয়ে দেয়। রিঅ্যারেঞ্জ আমি দিলাম বিকজ অফ প্রিভিয়াস ইয়ার 2019 এবং 2020-র মধ্যে রিঅ্যারেঞ্জ আমরা দেখতে পাইছি। ওকে, অল অবলিক গোল্ড ইজ ডেড নট গ্লিটার। গ্লিটার মানে চকচক করে। ওকে, সকল কি যা চকচক করে তা স্বর্ণ হয় না। সুতরাং কি লিখবো? আনসার দেখো, এখানে লেখা আছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ওকে, তারপর রয়েছে আমাদের ডেভিড ইজ ড্রিঙ্কিং হেলদি ওয়াটার। এটা আমরা দেখলেই বুঝতে পারছি যে ড্রিঙ্কিং ওয়াটার ইজ এ
হেলথি হ্যাবিট। তো আনসার হবে ড্রিঙ্কিং ওয়াটার ইজ এ হেলথি হ্যাবিট। তারপর আমাদের দ্য কান্ট্রি এ অফ আর চিলড্রেন ফিউচার। তো চিলড্রেন ফিউচার আমরা দেখলে বলতে পারি যে চিলড্রেন আর কী হবে, চিলড্রেন আর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। কী হবে, চিলড্রেন আর দ্য ফিউচার অফ এ কান্ট্রি। ওকে, একটি কান্ট্রির ফিউচার হলো চিলড্রেন। নেক্সট রয়েছে আমাদের ল্যান্ড ইজ ইউনিটি ইজ এ ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। তাহলে কী হবে, ইন্ডিয়া একটি ইউনিটি অফ ডাইভার্সিটি। তো ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ ইউনিটি এন্ড ডাইভার্সিটি। ভারত একটি কি বৈচিত্র্যের মধ্যে ঐক্যপূর্ণ একটি দেশ। ওকে, দেখতে পাচ্ছ ডায়লগ একটি দিয়ে দিলাম আমি, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। কে এসেছিল এই ডায়লগটি আমি এখানে সংযুক্ত করে দিলাম, দেখে নাও। এখানে দুইজনের মধ্যে কনভারসেশন হলো। জেস্টার বলল হোয়াট উইল মেক ইউ ওয়েল, তোমাকে কি খুশি করে। ওকে, ওয়েল সুস্থ করে। কে বললো, প্রিন্সেস কি বললো, কে বললো, জেস্টার বললো। তো প্রিন্সেস কি করলো, রাজকন্যা বললো আই ওয়ান্ট দ্য মুন, আমি চাঁদকে চাই। দেন আই উইল গেট ওয়েল, তখন আমি সুস্থ হব। ওকে, ওয়েল খুশি হব। তো জেস্টার বললো হাউ বিগ ইজ দ্য মুন, মুন কত বড়, চাঁদ কত বড়। প্রিন্সেস চাঁদ কত বড়। ওকে, তো প্রিন্সেস বললো দ্য মুন ইজ বিগ, অনেকটি বড়, অনেক বড়। ওকে, অ্যান্ড অ্যাজ রাউন্ড অ্যাজ মাই থাম্বনেইল, আমার আঙুলের মতো। ওকে, আমার নখের মতো, আঙুলের মতো বড়। এবার এখানে দুইজনের কনভারসেশন থেকে কিছু কোশ্চেন এখানে বানিয়ে দিল, দেখে নাও। 1 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে দ্য জেস্টার আস্কস দ্য প্রিন্সেসকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো যে এখানে WH কোশ্চেন রয়েছে, যেহেতু WH কোশ্চেন থাকলে আমরা লিখতে পারি যেমন আছে তেমন। যেমন এখানে WH কোশ্চেন হাউ রয়েছে কোশ্চেন মার্কসে, তো আমরা লিখবো হোয়াট উইলকে আমরা ফার্স্ট টেন্সে লিখে নেব উড। দেখতে পাচ্ছ হোয়াট উড মেক ইউ ওয়েল। ইউ হলে কি হবে, কাকে জিজ্ঞেস করছে, প্রিন্সেসকে। প্রিন্সেস তো একজন কি লেডি, সেজন্য এখানে হার হয়ে যাবে, হার ওয়েল। আচ্ছা কি হবে, হোয়াট উড মেক হার ওয়েল, হয়ে গেছে ফুল স্টপ। ওকে, নেক্সট রয়েছে আমাদের দ্য প্রিন্সেস রিপ্লাই। প্রিন্সেস কি রিপ্লাই দিয়েছিল, প্রিন্সেস বলেছিল যে এখানে দেখো অ্যাসার্টিভ ফুল স্টপ রয়েছে। তো আই ওয়ান্ট দ্য মুন দেন আই উইল গেট ওয়েল। আই ওয়ান্ট আমি চাই, কি মুন চাই। তো কী হবে এটা, তাহলে আমরা লিখবো ডেট। চেয়েছিল যে সে চায়, সে মানে শি ওয়ান্ট হলে ফার্স্ট টেন্স হয়ে যাবে ওয়ান্টেড। শি ওয়ান্টেড দ্য মুন। দেন জায়গায় দেনই লিখবে আই উইল গেট ওয়েল। আই মানে শি, উইল হলে আবার কি হয়ে যাবে, উইলটা উড হয়ে যাবে। শি উড গেট ওয়েল, একেবারে ইজি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 90। দ্য জেস্টার এগেইন আস্কড, জেস্টার আবারও জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, হাউ বিগ ইজ দ্য মুন প্রিন্সেস, মানে হাউ বিগ ইজ দ্য মুন, চাঁদ কত বড়। ওকে, যেহেতু এখানে WH কোশ্চেন রয়েছে হাউ, সুতরাং আমরা এখানে হাউ লিখে দেব। তো হাউ বিগের জায়গায় ভিগই হবে, ইজটা চেঞ্জ হলে কি হয়ে যাবো, ওয়াজ হয়ে যাবো। ওকে, হাউ বিগ the moon was, how big the moon was. ওকে, ইজটা হয়ে গেল was, লাস্টে আমরা লিখে দিলাম। নেক্সট লিখবো, নেক্সট রয়েছে 20 নাম্বার কোশ্চেন বললো দ্য প্রিন্সেস রিপ্লাই। প্রিন্সেস এবার রিপ্লাই করলো, আবার দেখতে পাচ্ছ লাস্টে আবার দ্য প্রিন্সেস রিপ্লাই। প্রিন্সেস আবারও রিপ্লাই করলো, কি রিপ্লাই করলো, দ্য মুন ইজ বিগ অ্যান্ড অ্যাজ রাউন্ড অ্যাজ মাই থাম্বনেইল। কি বললো, এখানে বলেছিল যে, আবার বললো রিপ্লাই করলো যে ডেট দ্য মুন সেম থাকবো, দ্য মুন ইজ হলে কি হয়ে যাবে, ওয়াজ বিগ জায়গাতে বিগই থাকবো, অ্যান্ড অ্যারাউন্ড অ্যাজ মাই হলে কী হবো, যেহেতু প্রিন্সেস হলে কী হবো, হার থাম্বনেইল সমাপ্ত। তাহলে তোমাদের ভেরি ইজি। ওকে, সিম্পল
গ্রামারগুলি দেখে করবে। নেক্সট আমরা দেখব লেটার। ওকে, লেটার এবং প্যারাগ্রাফ। তো আমাদের রয়েছে লেটার, দেখতে পাচ্ছ যে কোনো লেটার আসুক না কেন